বাইরে সারাদিনের ব্যস্ততা আর হাজারো অশান্তি শেষে ঘরে ফিরে যখন স্ত্রী আর সন্তানের মুখের দিকে তাকান, তখন কি আপনার সব ক্লান্তি দূর হয়ে যায়, নাকি ঘরের অশান্তি আপনার বাইরের জীবনকেও বিষিয়ে তুলছে? আমরা সবাই একটি সুন্দর পরিবারের স্বপ্ন দেখি, কিন্তু সেই সুখ পাওয়ার গোপন চাবিকাঠিটি হয়তো আমরা ভুলে গেছি। আজ আমরা এমন একটি ছোট কিন্তু শক্তিশালী দোয়া সম্পর্কে জানব, যা আপনার ঘরকে জান্নাতের টুকরো বানিয়ে দিতে পারে। এই দোয়ায় আমরা আল্লাহর কাছে আমাদের জীবনসঙ্গী এবং সন্তানদের চোখের শীতলতা হিসেবে চেয়েছি। আরবিতে কুররাতা আয়ুন কথাটি অত্যন্ত গভীর। এর অর্থ এমন কিছু যা দেখে মন এবং প্রাণ জুড়িয়ে যায়। যখন আপনার স্ত্রী আপনার দুঃখের সাথী হয় এবং আপনার সন্তান বড় হয়ে মানুষের মতো মানুষ হয়, তখন তারাই হয় আপনার দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ। আধুনিক যুগে আমরা সন্তানদের পেছনে অনেক টাকা খরচ করছি, কিন্তু তারা কি আপনার চোখের শীতলতা হতে পারছে? এই দোয়া আমাদের শেখায় যে কেবল চেষ্টা নয়, আল্লাহর রহমত ছাড়া আদর্শ পরিবার গঠন অসম্ভব। পবিত্র কোরআনের এই আয়াতে আল্লাহ আমাদের একটি বিশেষ গুণ শেখাচ্ছেন। দোয়াটি হলো, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন ছিল এর বাস্তব উদাহরণ। তিনি তার স্ত্রীদের সম্মান করতেন এবং সন্তানদের সাথে বন্ধুর মতো মিশতেন। আজ আমরা বড় বাড়ি আর গাড়ির পেছনে ছুটছি, কিন্তু পরিবারের ভেতরের মায়া আর শ্রদ্ধা হারিয়ে ফেলছি। মনে রাখবেন, যেই ঘরে আল্লাহ এই কালাম বেশি বেশি পাঠ করা হয় এবং আমল করা হয়, সেই ঘরে শয়তান অশান্তি ছড়ানোর সুযোগ পায় না। দোয়ার শেষের অংশটি খেয়াল করুন, আমাদেরকে মিত্তাকিদের জন্য আদর্শ বানান। এর মানে হলো, আপনার পরিবার যেন কেবল নিজেদের মধ্যেই সুখী না থাকে, বরং অন্যদের জন্যও একটা উদাহরণ হয়। আপনার সন্তান যেন কেবল ভালো রেজাল্ট না করে, বরং নৈতিকভাবেও সেরা হয়। আজ আমাদের সমাজে এমন পরিবারের খুব অভাব, যাদের দেখে মানুষ অনুপ্রাণিত হবে। এই দোয়াটি নিয়মিত পাঠ করলে আল্লাহ আপনার ভেতর নেতৃত্বের গুণ আর আপনার পরিবারের ভেতর তাকওয়া বা খোদাভীতি বাড়িয়ে দেন। এটি কেবল স্ত্রী সন্তান চাওয়ার দোয়া নয়, এটি একটি শ্রেষ্ঠ প্রজন্ম গড়ার শপথ। সাফল্য মানে কেবল ব্যাংক ব্যালেন্স নয়, সাফল্য মানে হলো দিন শেষে একটি প্রশান্তিময় ঘরে ফিরে আসা। প্রতিটি নামাজের সেজদায় এবং অবসরে এই দোয়াটি পাঠ করুন। ভিডিওটি শেয়ার করুন আপনার জীবনসঙ্গীর সাথে এবং বন্ধুদের সাথে, যেন প্রতিটি পরিবার চোখের শীতলতা হয়ে ওঠে। আল্লাহ আমাদের সবার ঘরকে রহমত দিয়ে ভরিয়ে দিন। আল্লাহ হাফেজ।